আম্মুকে নিয়ে বললে কখনোই শেষ হবে না। আম্মু আমার জন্য লাইফে অনেক স্যাক্রিফাইস করছে এন্ড আমি আর আমার আম্মুকে অনেক ভালোবাসি। আমার একটাই মেয়ে, অবশ্যই ওর বাবা বাইরে থাকে, একটি মেয়ে নিয়ে আমার যুদ্ধ। আপনারা যখন ক্লাস করাইতেন একটা মোটিভেশন দিতেন সব সময়, ওইটা আমি ধরে রাখতাম যে না ভাই এই কথাটা বলছে, এইটা অনুযায়ী আমার আগাতে হবে। আমি একটু ফাঁকিবাজ টাইপের ছিলাম, কিন্তু লাস্টে না, আমার সিরিয়াস হতে হবে। নিজের প্যারেন্টস দেন আপনারা এত করছেন আমাদের জন্য, শেষ পর্যন্ত জিততে হবে। এটা আপনি বলছেন এটা একটা যুদ্ধের ময়দান। ছোটবেলা থেকেই মানে আমার মেয়ের অনেক স্বপ্ন আমার। ভাইয়ারা সবার সময় অনেক বেশি কেয়ারিং। ভাইয়ারা যখন ক্লাস করে সবসময় বলে বুঝছো, একবার না ভাইয়ারা 10 বার বলে বুঝছো কিনা। ভাইয়া ভাইয়া বলে ডাকে যে মনে হয় যে ঘরের সামনেই সে কথা বলতেছে, মানে পরিচিত মানে অপরিচিত কোনো মুখ এভাবে যে ভাইয়া বলে ডাকে যে মনে হইতেছে যে মানে খুবই পরিচিত, মানে তার সাথে কোনোদিন দেখা হয়নি এরকম কোনো মনেই হয় না। এটাকে আপনাদের সাথে কথা বলতে মনে হচ্ছে যে না আপনারা আমার অ্যান্সার করতেছেন এই কথাটা। প্রথম অবস্থায় তো আমি দেখেছে অল্প সময়ের জন্য কিনেছিলাম, দেন হচ্ছে ফুল বছরেরটা কিনেছি। এরপরে আবার মানে যখন ক্লাস 10-এ উঠলো, 10-এর পরে আর কি ও তো সায়েন্স থেকে পড়লো, পুরো ফুল জার্নিটাই আমি আপনাদের সাথে ছিলাম, আমার খুব ভালো লাগছে। তুমি তো এসএসসি 26 ছিলা, এখন তুমি এইচএসসি 28 এন্ড তাও আবার আপনাদের সাথেই থাকবো।